মাস 20 দিন পর জুথিকার পা আবার আগের মতো। বিকালবেলা আমাদের এখানে এখন হই হই পড়ে গেছে। আর আজকে আমি সবথেকে বেশি খুশি, আজকে আমার পায়ের প্লাস্টার কাটা হবে। কি মজা কি মজা। দু পায়ে দি ও তো আমাদের ছোটর আজকে পায়ের প্লাস্টার খোলা হবে। তা ওকে আর ডাক্তারের ওখানে নিয়ে যায়নি, যেহেতু আমাদের বাড়িতেই একরকম ডাক্তারবাবু আছেন। তো মাম আর তার সাথে আজকে সম্পূর্ণা যেমন প্লাস্টারের সময় ছিল, তো সেভাবেই ও শুনে হচ্ছে ও এসেছে আজকে। ও রয়েছে মাম আর ও এখন ছোটর প্লাস্টার খুলবে। আর ও সম্পূর্ণ এখন এই যে ছোটর ভিডিও করে দেবে বলে ও আর কি ভিডিও মানে ট্রাইপডটা সেট করছে। তো আমাদের ছোটর হচ্ছে এই যে আজকে প্লাস্টার খোলা হবে। আমি প্লাস্টার হচ্ছে কিভাবে হয় প্রথমে ওখানে দেখেছিলাম, এবং প্লাস্টার কিভাবে খোলা হবে সেটাও আমি এখানে দেখবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আর মাম এই যে এক্ষুনি অফিস দিয়ে বাড়ি এলো, বাড়ি এসে এখন নিচে চলে এসেছে। আর মাম ওই যে এক বালতি জল নিয়ে এলো। ওই কলতলায় আর একটা কাকু এসেছে, এটা বাপির বন্ধু হয়। প্লাস্টারটা করা ছিল, আজকে খোলা হবে। মাম এদিকে এই যে ক্রেপ ব্যান্ডেজটা খুলে দিল। আর এই যে আমাদের আসল প্লাস্টার বেরিয়ে গেছে। দেখা যাক এখন কিভাবে প্লাস্টার খোলা হয়, তোমরাও দেখতে থাকো। জল দেবো মাম? এই যে ছোট মেয়ে এখানে বসেছিল, তারপরে আবার একটুখানি জল দিলাম এক বালতি। তো মাম কতক্ষণ বুড়িয়ে রাখতে হয় মাম? আচ্ছা, ওটা নরম হওয়ার জন্য। তো আমরা সবাই এখন এই যে চলে এসেছি। মাইসোনা থাম্মি মাইসোনাও চলে এসেছে। মাইসোনা উপরে ছিল, আর মাইসোনা একটু আগে ঘুম দিয়ে উঠলো। বলে বা বলে তো ছোটর এখানে এখন পাটা খানিকক্ষণ হচ্ছে ভেজানো হোক, তারপরে আবার দেখা হচ্ছে। এখন ওই যা ভাব, ছোট মেয়ের তো আবার বেশ 10-15 মিনিট মতো হয়ে গেল ও পা ভিজিয়ে রেখেছে। আর এদিকে দেখো খোড়া পায়ে হচ্ছে চা খেতে বসেছে। তো এরপর থেকে আর খোড়া বলা যাবে না। আমি খোড়া ঠিক হয়ে গেছি, আমার আর কেউ খোড়া বলবো না। বলো মা। আরে দিদু লাঠিটা এতদিন তো সাথ দিয়েছে, সত্যি তাই। সবার সঙ্গে সঙ্গে এটা আমার খুব হেল্প করেছে। একদম একদম। আর আমি এদিকে এই যে চা করে নিয়ে এলাম। আমার কিতকিত খেলাটাও সঙ্গী কিতকিত করতে করতে খড়াতে যায়। তো এই যে চা করে নিয়ে এলাম। আমাদের এখন সবার হচ্ছে চা খাওয়া হচ্ছে। এই আমি এখনো চা খাইনি, আমার চা কই? এই যে এখন হচ্ছে বাজে 6:30, আর আমাদের ছোট পা ভিজিয়েছিল তখন বাজে 5:30। পুরো 1 ঘন্টা এই যে ভেজানো হলো। আর এদিকে তো সন্ধে হয়েই গেছে। আর এখন হচ্ছে এই ছোট মেয়ের পায়ের প্লাস্টার খোলা হবে। তো ম্যাডাম 1 ঘন্টা ভেজানোর নরম হয়ে এসছে, এগুলো সব সফট। মাম খুলে দেবে ছোটর পা। So everyone is very excited. মাইশোনা Yes. করে যাও। আর দেখো এখানে এসে দেখবে। বলে এমনি দেখা হবে না, নিচে রাখ। আর চিন্তা নেই, নিচে রাখ। আর একটা খুশি এনে দেখো। হ্যাঁ ম্যাম দিচ্ছি। পাটা সাপোর্ট পায়। So আজকে 1 মাস 20 দিন পর জুথিকার পা আবার আগের মতো ফ্রি হতে চলেছে। হচ্ছে। এই যে খুলে দিচ্ছি। কি করছিস না বাবা? কি করছো? কি করছো? জল দেবাই তো? বাবারে এখনো বোধহয় ভিজ দমাম না কি গো? 1 ঘন্টা পুরো রাখা হয়েছে জলের মধ্যে। ও আচ্ছা, তাই না? কাটার থেকে টানাটাই ভালো। খুঁচিয়ে খুঁচিয়ে এটা উঠে গেল। আমি তো খোঁচালাম নখ দিয়ে। আসলে অত মোটা জিনিসটা তোর হচ্ছে ভিজে যেতে একটু টাইম লাগবে না? অবশ্যই। আর উপরেও প্রলেপ দেওয়া। হ্যাঁ। বাবা আমার পাটা যেন সেই বাঁধন মুক্ত পাচ্ছে।
তা তো হবে এতদিন রাখা। এই ভিতরটাতে না এখনো ব্যথা এইবারে ওই ইয়ে দিবি, পুরানো ঘি থাকলে একটু গরম জল লবণ দিয়ে আর ওই সব ওই মানে নারকেল তেল দিতে বলেছিল। এই দেখো ওটা তো কালকে কেচে দেবো, ওটা তো লাস্টে দিতে হবে, আগে গরম জল আর লবণ দিতে হবে। ঠান্ডা গরম জল মিক্স করে তারপর একটু শ্যাম্পু দিয়ে বললো একটু। ওরে বাবা আমার পা কি হয়ে গেছে বাবা, ওদিকে পাটা দেখি তো বাবা রে, ঠ্যাঙের মাংস নেই এটা এগুলো ব্যথা, ওগুলো ব্যথা থাকবে, এখনো ব্যথা থাকবে। পা সরু হয়ে গেছে নাকি? আবার দুটো পায়ের ডিফারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন। একদম একদম, গোড়াটা একটু খোলা আছে, ওগুলো কমবে। অনেকটা বাঁধনে ছিল তো এতদিন। বাবা আমার পা কি সরু লাগছে, ওরা মনে হচ্ছে অত সরু হয়নি, কত সরু হয়নি, অনেকদিন পর খুলেছে তো ওই কারণে মনে হচ্ছে। বাবা বাট পা অনেক ভালো আছে, ছাল উঠছে। উঠবে তো, জোরে জোরে ইয়ে করিস না, ডলিস না, গরম জল দিলে উঠে। এবার তুই হালকা করে গরম জল আর একটু লবণ আর হ্যাঁ ভিজিয়ে রাখ। গরম জলে লবণ দেবো? হ্যাঁ দিয়ে ফোটাবে অল্প করে, তাতে ঠান্ডা জল মিক্স করে আনবে, মানে মিডিয়াম গরম যাতে থাকে। দাঁড়াও আনছি। জলটা একটু বেশি করে গরম করে নিয়ে আয়, ওতে জল দিয়ে ওটা ঢেলে দে। আমি এই যে এখন হচ্ছে বোনের জন্য জল গরম করবো, ওই যে হাঁড়িটা করে জল গরম করে নিয়ে যাচ্ছি। আমি জানি না কতটা লাগবে, কতটা লাগে দেখি, একটু বেশি করে করি। এদিকে এখন এই যে হচ্ছে জল গরম, তো উনুনে তাড়াতাড়ি হবে বলে ওই জন্য উনুনেই বসালাম এখন। তো জল গরমটা হয়ে যাক, তারপর আবার আসছি। এদিকে মাম নিয়েছে এই যে ঠান্ডা গরম জল পাইল, আর আমি একটু দেখি যে কেমন। ও আচ্ছা এরকম, আর তার মধ্যে মাম এই যে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ দিয়ে দে। এটার মধ্যে কি হবে মাম? এটার মধ্যে পা ও দেখ দিয়ে আমার বাবা নোংরা নোংরা ছাল আস্তে আস্তে ডুবাওয়ার মধ্যে যদি গরম লাগে তাহলে একটু জল মিশিয়ে দিতে হবে। গরম আছে, গরম জল আর ওর মধ্যে হচ্ছে লবণ দিয়ে একসাথে গোলানো, গুলিয়ে এবারে ওর পাটাকে পরিষ্কার করা হবে। ওর মধ্যে পা ঢুকিয়ে দে। দেখ যে যদি বেশি গরম লাগে তাহলে ঠান্ডা জল মেশাতে হবে, ঠিক আছে? গরম আছে, একটু ঠান্ডা জল দাও। মাম যাচ্ছে ওদিকে আমার ঠান্ডা জল আনতে। না জলটা গরম আছে। ঠিক আছে, গরম হলে পা রাখবি কি করে? শোনা সময় শোনা, আমাদের মাহি সোনাও আছে আমাদের সাথে। পা ডুবা পা ডুবা। আবার এটা খুব ঠান্ডা হলে কিন্তু হবে না, একটু গরম থাক, সহ্য হওয়ার মতো। আসলে অনেকদিন আবার বাইরের আবার কোনো বাতাস টাতাস পায় না তো, খাওয়া টাওয়া, ওই জন্য কিছু বুঝতে যাচ্ছে না। কিন্তু ঠিক আছে এই গরম না, বেশি গরম দিতে হবে না, বাইরে হবে। ও আচ্ছা ঠিক আছে। জল বাইরে তো বাইরে মোজা যেন এই দেখো মাম বসে গেছে। এবার হয়েছে, ঠিক আছে। অনেকদিন বাইরের এনভায়রনমেন্টে হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে ইনপুট হয়নি তো। মাই বসে বসে দেখো, হাত দেবে না, হ্যাঁ হাত দিলে কিন্তু পড়ে গেল। আমাদের মাহি বসে আছে দেখো। পাটার মধ্যে যেন আমার দে ওখানে দে। তুই পা তুলে বসে রয়েছিস কেন? ও বুঝতে পারছে না কি করবে অনেকদিন পরে পা খুলে। ও বাবা রে, আমাদের পলিও এসে গেছে, কত লোক আমরা। এ পা দিয়ে 5-7 মিনিট রাখতে হবে মাম। একটুখানি রাখো, আরামও লাগবে। আরাম লাগছে না? ভালো লাগছে না দুটো? এই গরম গরম আমি কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না খারাপ লাগছে। ও পা একেবারে অফসাইড হয়ে গেছে। এই যে আমাদের ছোট মেয়ে প্রায় হচ্ছে আধা ঘন্টা মতো গরম জলে পা রেখে দিল। এবারে ও হচ্ছে শ্যাম্পু দিয়েছি, তো শ্যাম্পু দিয়ে আর ওই যে ছোবড়া দিয়ে ও আস্তে আস্তে ডলবে পাটা। আধা ঘন্টা এটা গরম জলে পাটাকে ডুবিয়ে রেখেছিলাম। প্রথমে যখন পাটা ডোবাই কতটা যেন অনুভূতি ছিল না, কিন্তু এখন বেশ আস্তে আস্তে ভালো লাগছে। এবারে শ্যাম্পুটা দিয়ে একটু স্ক্রাব করে নেব।
এবার জালি দিয়ে করবো। আলতো করে কর, হালকা করে করে, খুব ভর দিস না। তারপরে হচ্ছে আস্তে করে করে কর, আস্তে আস্তে দে। হ্যাঁ, বেশি চাপ দিস না, আলতো করে করে কর। পাটা এই প্রায় 1.5 মাস পরে জল দিল। অনুভূতি পাচ্ছিস পায়ে? আস্তে আস্তে এইবার সার থাকবে কি, টাইট করে জিনিসটা বাঁধা, বাইরের আবহাওয়া কিছু পায় না। হ্যাঁ, পায়ে ব্যথাটা কোন জায়গায়? কোড়ে আঙুলে যেখানে ভাঙা ছিল? আঙুলটা না, এইগুলো যেন ব্যথা ব্যথা আছে। ব্যথা হবেই তো তোমার। ব্যথাটা একটু থাকবে, কারণ এতদিন একটা বাঁধনের মধ্যে ছিল এবং সেই বাঁধনটা আজকে সবে এগোচ্ছে। ইয়েস। OMG, we got a Shakespeare who know the everything of English literature. আই বাবা, তো ইংরেজি বুঝি তা বলতে পারি না। Oh, sorry. এবং যারা বলে তাদের আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তো বলতে পারি না। আমি আর বলবো না, ভুলে গি। ঠিক আছে, এই ইয়েতেই ধুয়ে নিচ্ছি। তো তারপরে একদম লাস্টে হচ্ছে নারকেল তেল দিতে বলেছিলাম। ঢেলে দেবো। সো পাটা এখন শুটকি মাছ হয়ে গেছে। बड़े बड़े शहरों में से ছোট এই যে পরিষ্কার পাটা পরিষ্কার করে নিল, আর হচ্ছে এবারে দিয়ে হচ্ছে নারকেল তেল দেবে। তো নারকেল তেল দিয়ে ভালো করে, আগে মোচ কি লাগবে? ছোট মেয়ে পাটা পরিষ্কার করে নিল, তো নিয়ে ভালো করে মুছে তারপরে পায়ে ভালো করে নারকেল তেল মালিশ করে নেবে। পা কদিন না ভিজিয়ে ভিজিয়ে পায়ে হচ্ছে গন্ধ ছিল, গন্ধ 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 হচ্ছিল পা। এখানটা এখনো চামড়া কালো হয়ে আছে, ফোলা আছে এখনো হালকা। বাবা, তবে ছোট মেয়ের পাটা খুব ফর্সা লাগছে। এতদিন রৌদ্রের আলোর কোনো কিছুই পাইনি না। নারকেল তেল দিয়ে ভালো করে মালিশ করে নিয়ে চল ঘরে। কি আবার কি খরাতে খরাতে যাবি না হেঁটে যাবি? সেটাই তো বুঝতে পারছি না। না, পা ভালো হয়ে গেছে যখন মানে একটা বার অন্তত দাঁড়াবো। তো আমরা দাঁড়ানো পর্যন্ত ওয়েট করছি। এটা হলো লাস্ট প্রক্রিয়া। এরপরে আমি একটুখানি তো আগে দাঁড়াবো দুপায়ে, তারপরে হেঁটে না, একটু লাঠির সাপোর্ট এখন একটু প্রয়োজন আছে, কারণ হঠাৎ করে পায়ে বেশি চাপ দেবো, ওই জন্য লাঠিটা প্রয়োজন আমার এখন আছে। একবার দাঁড়াবো, তুলে দেবো নাকি না লাঠি লাগবে? তুই ওট, উঠে যাচ্ছে। যা, আমি পরিষ্কার করে নিচ্ছি, ওট। ধরবো নাকি না লাঠি এনে দেবো? দেখি পায়ে হালকা প্রেশার দিতে, প্রেশার দিয়ে দেখ, নাহলে লাঠি দিচ্ছি। সবে পাখলা তো, পাটা কতটা ডিফারেন্স দেখো দুই পায়ের। ব্যথা তো হবে, যদি খুব ব্যথা লাগে লাঠি ছোট মেয়ে হাঁটতে পারছে না, বলছে খুব ব্যথা নাকি। প্রচন্ড ব্যথা হাঁটতে ও আগের মতো মনে হচ্ছে নাকি? আগের মতো মনে হচ্ছে না, তবে পায়ে একটু ব্যথা। এখন একটু ক্রেপ দিয়ে হাঁটতে হবে। এই তুই তো ক্রেপটা জড়িয়ে নিতে পারতিস। কোনো নারকেল তেলটা একটুখানি বসুক পায়ে। হ্যাঁ, তুই পায়ে মানে তুই পায়ে মাটি দিস নে।
সম্পূর্ণ কোলে ওঠ। আচ্ছা ওখানে একেবারে জমে যায়, তার আমি তোমার পায়ের কি হ্যাঁ পায়ে ভর দিতে হবে না এক্ষুনি। পায়ে কাদা লাগাস না, যদি ক্রেপ মা কি পড়বি তো। তারপরে হাঁট, তুই এখন করিস না। সম্পূর্ণ পাটা একটুখানি শুকুক, তারপরে ক্রেপ বেঁধে দিলে হবে। ছাড় না, না আমি ওখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি। মানে এইটাতে যে হাতটা এখন দেখ যেরকম একটা প্রথমে সার পাচ্ছিলি না, ঠিক আছে, দাঁড়াতে গেলে একটু প্রবলেম তো হবেই এতদিন পরে, মানে ব্যথাটা কমলে। সাজেস্ট করেছেন পুরো পায়ে এখন ক্রেপ বেঁধে যাতে ও হাঁটাচলা করে, নাহলে কিন্তু আবার ছাড়িয়ে যেতে পারে। আমি এইভাবে এমনিও হাঁটতে পারবো না, তাহলে ক্রেপ বাঁধ। না ক্রেপটা বাঁধ, আয় দেখি তো এখনই বেঁধে নিবি, তা নে বাঁধ। এটা জাস্ট নরম করার জন্য। এই মনে করলাম লাঠির প্রয়োজন, মানে আমি ভুলিয়ে গেল। প্রচন্ড ব্যথা লাগছে, প্রচন্ড নড়তে পারছি না, এক জায়গা থেকে যে পা ফেলে আরেক জায়গায় যা। পায়ে এখনো সেই প্রেশারটা আসেনি, দে উপরে দে। এই যে আমার একটু যে পাটা খুলে দিলে পা পাততেই পারছি না, ব্যথা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে খুলে নিয়ে যাবো, পারছি না সেটা। পায়ে আবার হচ্ছে ক্রেপ বাঁধতে হচ্ছে। এমনি ডক্টর বলেই দিয়েছিল, ডাক্তারও তো ক্লিয়ারলি বলেছিলেন যখন ঘুমাবি রাত্রে এটা রিমুভ করবে, ডক্টর দিয়েছিল। হ্যাঁ তাহলে একটু হাওয়া বাতাসটা পাবে, রাত্রিবেলা কখনোই থাকবে। ওই সকালবেলা আবার বাঁধতে হবে যখন হাঁটাচলা করবি মোটামুটি। বাবা বাবা, আমার পায়ের অবস্থা এখন পেতনির মতো, লিটারালি পাও চুকর। তোর পাতন দেখে বাবা আমি তো ভাবলাম ব্যথা ব্যথা তো হবে না, হয়তো দু এক পা করতে করতে হাঁটতে পারবি। আমি বেশি ব্যথাটা বুঝতে পারলাম কখন বলতো, যখন পাটা ফেলেছি নিচে না, তো এমনি হাত দিয়ে বুঝতে পারছি ব্যথা আছে, কিন্তু যে এতটা পরিমাণে ব্যথা আমি বুঝতে পারিনি, আন্দাজ করতে পারিনি এতটা ব্যথা। কারণ ভাঙাটা তো করে আঙুলটার এখানটাতে না, কিন্তু ঠিক আছে তুমি দিন একটা বাঁধনে ছিল, ব্যথা হবে না ভাবছিস কি করে? হ্যাঁ একদম, আর তাতে তো একদম। এসো মা এসো, দাদাই আসেনি শোনা, দাদাই এখনো আসেনি। মা তুমি এদিকে এসো, এটা কই সেফটিপিন দিচ্ছি, সেফটিপিন মা দিয়ে তুই আশা করি হাঁটতে পারবি। দেখ রেপ দিয়েও হচ্ছে কেমন হয়, অল্প অল্প হাঁটলেও হাঁটতে পারবি। হ্যাঁ এখনই তুই ফুল প্রেসার দিতে না, প্রেসার দেবো না, তুই পারবিও না। এরকম হয়ে গেছে, সো ট্রাই কর। তারা উপরে আয় মাটি এবার আস্তে আস্তে পাকার উপরে দেখ তো, পাটা ফেলে হালকা বুঝতে কি মানে ব্যথাটা কম লাগে কি কি। হ্যাঁ ব্যথা লাগছে, লাঠিটা ধর। শোনা মিমির ফোনে হাত দিও না। একটু সাপোর্ট নিয়ে হাঁটতে পারি। একদিনে যে খুব প্রেসার দেওয়ার দরকার তাও না, ঠিক আছে, একটুখানি দেখে আবার চল, দু একদিন যাক আস্তে আস্তে ব্যথাটা কমবে। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে মাটি দে, সাপোর্ট হচ্ছে একটু। একটা জিনিস সারা বললে মুখের কথা, হতে বেশিক্ষণ লাগে না। তো বন্ধুরা এদিকে হচ্ছে ওই যে ছোট, ওর তো এখনো পায়ে ব্যথা, দেখা যাক কতদিনে কমে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।